হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে সকাল 8:30। তো উঠেছি অনেকক্ষণ, সমস্ত আশিবাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে ঘরের মধ্যে দেখো বাসি বিছানাটা এখনো তুলিনি, শুধুমাত্র ব্ল্যাঙ্কেটটা তুলেছি, বিছানাটা খালি ঝাড়তে বাকি রয়েছে। তো এখন যাব হচ্ছে ছাদে, তো ছাদে হচ্ছে ভিজে জামা কাপড় মেলতে যাব। তো এই যে দেখো এখানে হচ্ছে জামা কাপড়গুলো আমি বালতির মধ্যে ধুয়ে রেখেছিলাম। তো এতক্ষণ হচ্ছে মেঘলা মেঘলা মতো ছিল, রোদ উঠেছিল না, তো তার জন্য হচ্ছে এতক্ষণ মেলিনি। আর এখন হচ্ছে রোদ উঠে গেছে, তার জন্য এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসার জন্য। হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেবো রোদের মধ্যে। আর এই যে দেখো কানেরগুলো খুলে ফেলেছি। তো কালকে হচ্ছে সোনার কানেরগুলো পরেছিলাম, পরে হচ্ছে বাপের বাড়ি গিয়েছিলাম। তো এসে হচ্ছে কানেরগুলো খুলে রেখেছি, কেননা ট্যাপ কানের পরে শুতে হচ্ছে প্রচন্ড অসুবিধা হয়, তার জন্য হচ্ছে খুলে রেখেছি। আর এমনি যে কানের পরি, সেই কানের হচ্ছে আমার পরা হয়নি। তো স্নান টান করে তারপর হচ্ছে কানেরগুলো পরবো। আর ওদিকে হচ্ছে কাকা শ্বশুরকে চিকেন আনতে দিয়েছিলাম, তো কাকিমাদেরও চিকেন আনতে দিয়েছে। আর যেহেতু কয়েকদিন পাড়াতে মাছ টাছ কিছু আসছে না, একভাবে ডিম খাওয়া হচ্ছে, তার জন্য ভাবলাম যে একটু মাংস আনতে দিই। তো তার জন্য কাকা শ্বশুরকে দিয়েছিলাম। তো কাকিমাদের আর আমাদের দুজনাদের জন্যই চিকেন এনেছে। তো এখন হচ্ছে সব কিছু কাটা ধোয়া এইসব কিছু করবো, যেহেতু চিকেনটা রান্না করতে হবে। আর রান্না করতে অনেকটাই দেরি হবে, তার কারণ হচ্ছে কাকিমার উনানে করতে হবে, এখনো তো গ্যাসটা এসে পৌঁছায়নি, আজকে দেওয়ার কথা রয়েছে। তো নিচে হচ্ছে অনেকগুলো পাতা ঝাড় দিয়ে জড়ো করে রেখে এসেছি, তো সেই পাতাগুলো হচ্ছে তুলে এনে স্নান করব। তারপরে হচ্ছে কাকিমার রান্না বান্না হয়ে গেলে কাকিমার উনানে হচ্ছে রান্না বসাবো। তো চলো আবার পরে আসছি। গিয়েছিলাম হচ্ছে বাড়ির পিছন দিকে ওই বাগানটাতে। তো ওখানে হচ্ছে যেই পাতাগুলো আমি ঝাড় দিয়ে জড়ো করে রেখে এসেছিলাম, তো কাকিমার সঙ্গে হচ্ছে একটা বস্তা নিয়েছিলাম, তো সেই বস্তাটায় করে হচ্ছে পাতাগুলো তুলে এনে কাকিমার উনান গোড়ায় রেখে দিয়েছি। আর কয়েকটা চিম্বুক গাছের ডাল গুঁড়িয়ে এনে রেখেছি। তো ওগুলো রেখে দিয়ে এসে এখন দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি ভালো করে চিকেনটা ধুয়ে নিচ্ছি, কেননা অনেকক্ষণ আগেই হচ্ছে চিকেনটা এনেছিল আর আমি হচ্ছে ধুইনি, তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এর আগের দিনকে যে আমি কুলগুড় বানিয়েছিলাম, তো সেই কুলগুড়গুলো হচ্ছে আমি একটু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সকাল থেকে মেঘলা মেঘলা মতন করেছিল, তো তার জন্য সকালবেলা থেকে দেওয়া হয়নি, এখন রোদ উঠে গেছে, তো তার জন্য এখনই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়ে এখন হচ্ছে যাব কাকিমাদের উনানে রান্না করতে। তো তার জন্য হচ্ছে সব কিছু এই যে এদিকে দেখো কেটে বেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো চলো আজকে কি কি রান্না হবে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো সবার প্রথমে এই যে দেখো এখানে হচ্ছে তেল ঝাল মশলার যে চুবড়িটা থাকে সেটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে সর্ষের তেল নিয়েছি, সাদা তেল আছে, যদিও আজকে মাংসটা হচ্ছে আমি সর্ষের তেলেই রান্না করব। তো এই যে দেখো এদিকে হচ্ছে এই বাটির মধ্যে হচ্ছে আদা রসুনের যে জলটা ছিল সেই জলটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পাকা কাঁচা লঙ্কা ছিল, তো সেই পাকা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চিড়ে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ আছে, আর এখানে রয়েছে হচ্ছে আদা রসুন। আর যেহেতু কষা কষা বানাবো, তো তার জন্য হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, কেননা ঝোল হবে না যেহেতু। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে চিকেন। গুড আফটারনুন বন্ধুরা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় 2টো পার হয়ে গেছে, প্রায় 2:30 মতন বাজতে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, যার জন্য এই যে দেখো এখানে ভাত বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি ভাত বেড়ে নিয়েছি, আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে চিকেন। তো আজকে হচ্ছে চিকেনটা ঝোল বানাইনি, একটু কষা কষা মতন করেছি। তো ডিশের মধ্যেই নিয়ে নিয়েছি, আলাদা করে আর বাটির মধ্যে নিইনি। আর এইদিকে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে নুনের কৌটোটাও নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হচ্ছে তারপরে কিছুক্ষণ রেস্ট নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে দেখো ওষুধ খাচ্ছি। তো এখন হচ্ছে দুপুরবেলা একটা সিরাপ আছে, তো এই সিরাপটাই খেয়ে নিচ্ছি। আর আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম আছে, তার জন্য হচ্ছে আমাকে অ্যালার্জির ওষুধও খেতে হয়। তো আজকে হচ্ছে সকালবেলা অ্যালার্জির ওষুধটা খাওয়া হয়নি, তো ওটা হচ্ছে কিছুক্ষণ পরে খাবো। এখন টাইম হচ্ছে বিকেল 5টা। আর এইমাত্র হচ্ছে গ্যাসটা ডেলিভারি করতে এসছে। তো আসার কথা ছিল 2-2:30টার দিক করে, কিন্তু যিনি গ্যাসটা দিতে এসেছিলেন ওনার হচ্ছে নিমন্ত্রণ বাড়ি ছিল, তো উনি হচ্ছে ওখানে গিয়েছিল, যার জন্য হচ্ছে এত দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার একটা খুড়শ্বশুরকে ডাকলাম, তো এটা হচ্ছে একটু দেখে ঠিকঠাক করে নিচ্ছে, কেননা সবসময় তো সব জিনিস ঠিকঠাক আসে না।
অনেক সময় হচ্ছে গ্যাস পাইপের মধ্যেও প্রবলেম থাকে, তো তার জন্যই হচ্ছে কাকাকে ডাকলাম। কাকা হচ্ছে এখন সব কিছু ঠিকঠাক করে দেখেই গ্যাস ওভেনটা সেট করে দিচ্ছে। তো ফ্রেন্ডস, নতুন গ্যাস ওভেন লাগিয়েই হচ্ছে আমি সবার প্রথমে বানিয়ে নিচ্ছি হচ্ছে রুটি। আর এইদিকে হচ্ছে দেখো সন্ধ্যা লাগবো হয়েই গেছে, তো তার জন্য হচ্ছে ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই আগে, তারপরে হচ্ছে সন্ধ্যা দেবো। আর এমনিতেও বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে খুব জোরে, তো তার জন্য ভাবলাম যে আগে রুটিটা বানিয়ে নিই, তারপর হচ্ছে সন্ধ্যা দেবো। আর যেহেতু দুপুরবেলা আমি চিকেন বানিয়েছিলাম, তো রাত্রিবেলা হচ্ছে কোনো তরি তরকারি বানানো হবে না, শুধুমাত্র রুটি আর চিকেন দিয়েই হচ্ছে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাবে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট করার পরেই হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে প্রায় 8:30 পৌনে 9টা মতো। তো এখানে হচ্ছে আমি রাত্রিবেলার খাবারটা নিয়ে চলে এসেছি ওপরেতে। তো এখানে হচ্ছে দুজনের জন্য দুটো থালাও নিয়ে এসেছি। এখানে হটপটের মধ্যে রয়েছে হচ্ছে রুটি, তো রুটিটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। আর এখানে হচ্ছে এই গামলাটার মধ্যে রয়েছে চিকেন। আর আজকে হচ্ছে চিকেনটা ঝোল বানাইনি, শুধুমাত্র কষা বানিয়েছি। তার কারণ হচ্ছে বর একদমই মানে ঝোল খেতে চায় না, বর হচ্ছে কষাটাই খেতে বেশি পছন্দ করে। তো তাই জন্য হচ্ছে আজকে ঝোল না বানিয়ে আজকে হচ্ছে এরকম কষাই বানিয়েছি চিকেনটা। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রি 9:30, আর সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরে কারেন্ট অফ হয়ে গেছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর খুব হাওয়া দিচ্ছিল, তো সেই থেকে হচ্ছে কারেন্ট অফ হয়ে রয়েছে। ঘরে এই যে দেখো এমার্জেন্সি লাইট জ্বেলেছি, তো এতক্ষণ হচ্ছে এমার্জেন্সি লাইট জ্বেলেই বসেছিলাম ঘরের মধ্যে। আর ওইদিকে হচ্ছে দেখো আমাদের রাত্রিবেলার খাবারগুলো নিয়ে এসে রাখলাম। আর ওখানে যে চেয়ারটা থাকতো সেই চেয়ারটা হচ্ছে আমি এই দিকটায় সরিয়ে রেখেছি। আর যেহেতু কারেন্ট নেই, তো তার জন্য হচ্ছে আজকে আর জামা কাপড়গুলো গুছাতে ভালো লাগছিল না, তো চেয়ারের ওপরে নিয়ে এসে সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে বিছানাটা আমি একটু ঝেড়ে ভালো করে নিয়েছি। আর শুয়েছিলাম, তার জন্য হচ্ছে আবার দেখো একটু জ্বর মতন হয়ে গেছে। তো চলো একবারে রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে তার পর দিন, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন সকাল 9টা বাজে, তো আমি হচ্ছে যাবো একটু মুদিখানার দোকান। তো এই যে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। আর কালকে হচ্ছে তারপরে কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট অফ হয়ে গিয়েছিল সারাদিন, যেহেতু ফোনটা চার্জে বসাইনি। কালকে হচ্ছে 11টা 11:30টার দিক করে কারেন্ট এসেছিলো আর ফোনটা হচ্ছে সুইচ অফ হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে আর কোনো ভিডিও বানাতে পারিনি। তো সকালবেলা হচ্ছে উঠলাম, উঠে চা খেলাম, বর আর আমি দুজনে মিলে। বর আজকে বাড়িতে আছে, তো এখন হচ্ছে যাবো দোকান। তো এই যে দেখো পার্টস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা ব্যাগ। তো চলো দোকান থেকে এসে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি দোকান, আর আমাদের বাড়ির পিছনে যে বাঁশ বাগানটা দিয়ে এখন যাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের রাস্তা, আমাদেরকে হচ্ছে এটা দিয়ে যাতায়াত করতে হয়। তো এই যে দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ছাতা। তো এই যে দেখো এখানে হচ্ছে একটা ছাতা আছে। ছাতাটা নিলাম তার কারণ হচ্ছে দেখো প্রচণ্ড মেঘলা করে রয়েছে আকাশ, তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো তার জন্য ছাতাটা নিয়ে নিলাম, যদি বৃষ্টি আসে তাহলে হচ্ছে ছাতাটা নিয়ে আসতে পারবো। আর এখন হচ্ছে রান্নার কোনো জোগাড় যন্ত্র করিনি, তো মুদিখানা করে নিয়ে গিয়ে বরকে খেতে দেবো, তারপরে হচ্ছে রান্নাবান্না সব জোগাড় যন্ত্র করবো। দোকান থেকে বাড়ি ফিরেই হচ্ছে সবার প্রথমে আমি বরকে খেতে দিয়ে দিলাম। তো বর হচ্ছে খেতে খেতে আমাদের ক্লাবের ওখানে গেল, আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে রান্না বান্না করব, তার জন্য হচ্ছে এদিকে দেখো একদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি যে কড়াইটা। তো এখন হচ্ছে আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি, কেননা ভাতের জলটা প্রায় গরম হয়ে এসেছে। তো এখন হচ্ছে ভাতটাও চাপিয়ে দিচ্ছি, আর ওদিকে হচ্ছে তরকারি করব, তার জন্য হচ্ছে সমস্ত সবজি আমি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 11টা মতো বেজে গেল আমার রান্নাবান্না করতে। তো চলো চটপট করে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওইদিকে তো রান্নাঘরে একদিকের ওভেনে ভাত আর একদিকের ওভেনে হচ্ছে শুক্তো বসিয়ে দিয়ে এখন চলে এসেছি এই ঘরটাতে। তো এখানে হচ্ছে সবজি কেটেছিলাম, সবজির খোসাগুলো তুলে নিলাম, আর এখন হচ্ছে ভালো করে এই জায়গাটা মুছে নেবো। তার কারণ যেহেতু সবজি কেটেছিলাম এই জায়গাটা হচ্ছে একটু নোংরা নোংরা মতন হয়ে গেছে, তার জন্য হচ্ছে এই জায়গাটা এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে আসলাম আবারও এই নিচের ঘরটাতে। তো এইদিকে আলমারির পাশটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, যার জন্য হচ্ছে এই জায়গাটা এখন আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এই ব্যাগটার মধ্যে হচ্ছে সমস্ত কৌটো কাঠিগুলো আমি ভরে রেখে দেবো, আর তারপর এই জায়গাটা হচ্ছে একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো।
আফটারনুন ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 3টে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আলনাটাও হচ্ছে প্রচণ্ড পরিমাণে একদম নোংরা হয়ে গিয়েছিলো, জামা কাপড় যেমন তেমন করে সব রেখে দিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে গোছগাছ করে তারপরে হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, ফোনটা ঘাঁটছিলাম। আর এখন হচ্ছে স্নান করে চলে আসলাম নিচে। তো এখানে হচ্ছে আমি এখন ডিম ভাজা করে নিচ্ছি, আর দুটো ডিমকে হচ্ছে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। তো বর ওদিকে স্নান করতে গেল, আর এদিকে হচ্ছে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের দুপুরে রান্না করেছি ভেন্ডি আলু বাদাম দিয়ে একটা তরকারি, শুক্তো, আর হয়েছে হচ্ছে উচ্ছে ভাজা। তো এদিকে হচ্ছে ডিমটা ভাজা করে নিয়ে চলে আসলাম, বর চলে এসছে, এখন হচ্ছে দুজনেই খেতে বসে গেছি। তো চলো এদিকে হচ্ছে আমি আর বর দুজন মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দুপুরবেলাকার। আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।